আজই প্রাতে সূর্য ওঠা সফল হলো কার? আমার, আপনার, আমাদের সবার একটি সফল, একটি পরিপূর্ণ সকাল শুরু করবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পর্দায় ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান এই অনুষ্ঠানে। কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আমাদের অনেকগুলো ইচ্ছে হয়, মাঝে মাঝে অনেক স্বপ্ন পূরণ করবার ইচ্ছে হয়, যেগুলো হয়তো কাজের জন্য আমরা পূরণ করে উঠতে পারি না। সেগুলো আমরা জমিয়ে রাখি ছুটির দিনের জন্য। আবার একটা ছুটির দিনে কিন্তু সবগুলো ইচ্ছে পূরণ হয় না, সেই ইচ্ছেগুলো আবার পিছিয়ে যায়, পরের ছুটির দিনের অপেক্ষা করতে থাকে। কিন্তু আমি চাই আজকের এই ছুটির সকালটি এমন হোক যাতে আপনার মনে কোনো আক্ষেপ না থাকে, কোনো আফসোস না থাকে। তাই এরকম একটি সকালে আমার মনে হয় যে আজকে রবীন্দ্রনাথের গান শুনি, কারণ রবীন্দ্রনাথের গানে সব কিছুই রয়েছে, সৃষ্টিকর্তা, প্রার্থনা, প্রকৃতি, প্রেম, দেশ, কোনো কিছুই কিন্তু বাদ নেই। তাই আজকে রবীন্দ্রনাথের গান শোনাবার জন্য যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, মনে মনে হয়তো তার গান শুনবারই আকাঙ্ক্ষা রয়েছে আপনার মনে। চলুন আর দেরি না করে নামটি বলে ফেলি। আমাদের সঙ্গে আজকে আছেন গুণী কণ্ঠশিল্পী অদিতি মহসিন। তার কণ্ঠে গান শুনবো এবং শুরু করবো আমাদের আজকের এই সুন্দর সকাল। শুভ সকাল আপা। শুভ সকাল। কেমন আছেন আপনি? দর্শক শ্রোতাদের কেমন আছেন আজকের এই সকালে? ভালো আছি, ভালো তো থাকতেই হবে। আসলে আমরা খুব, যে কথাটি আপনি বলছিলেন যে আজকে ছুটির সকাল, ছুটির সকাল বলে নয়, আমরা আসলে একটি নতুন বছরকে আবাহন করতে যাচ্ছি খুব খুব শীঘ্রই আমরা আমন্ত্রণ জানাবো, অল্প কয়েকদিনের মধ্যে। তো তারই একটি ধারাবাহিকতায় আজকে সকালবেলা রবীন্দ্রনাথের গান হচ্ছে, তো সেটা একটা ভালো লাগছে আর কি। বাহ, তাহলে আপা নতুন বছরকে আমন্ত্রণ জানাবার জন্যই আমরা নিশ্চয়ই প্রথম গানটি শুনবো আপনার কাছে। একটি আনন্দের গান, হ্যাঁ, সকালবেলা তো নিঃসন্দেহে একটি আনন্দের গান দিয়েই শুরু করা দরকার। আর নতুন বছর আসছে, আর রবীন্দ্রনাথ ছাড়া আমি জানি না, পয়লা বৈশাখটা যেন কোথায় একটা অপূর্ণ থেকে যায় না? ঠিক তাই। তো একটি আনন্দের গান দিয়ে আজকে আমরা খেয়াল অঙ্গের। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। তোমার যোগে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি, গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি, এখন
জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হলো ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। অনেক ধন্যবাদ আপা, ভীষণ কঠিন একটি গান দিয়ে আপনি আজকের আয়োজন শুরু করেছেন। শুনতে ভালো লাগে কিন্তু গাইতে ভীষণ কঠিন। আপা আসলে আসলে মানে খেয়ালঙ্গের গান তো, রবীন্দ্রনাথ তো আসলে যেখানে যা কিছু ওনার ভালো লেগেছে যখন, সেটাকেই গ্রহণ করেছেন নিজের গানে, নিজের সাহিত্যে। ঠিক তাই, আমরা আরো বৈচিত্র্যতা পাবো আপনার কাছে আজকে গানে গানে। একজন দর্শক অপেক্ষা করছেন, শুরুতেই আমরা ফোনটা নিচ্ছি। শুভ সকাল প্রিয় দর্শক। শুভ সকাল এনটিভিকে এবং অদিতি আপাকে আমার অনেক শুভেচ্ছা। আমি আসলে অদিতি আপা আপনার গানগুলা অনেক সময় শুনি এবং ভালো লাগে। এই মুহূর্তে আপনার কাছে আমরা একটা গান শুনতে চাইবো, সেটা হচ্ছে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে। আচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আজকে শুরু থেকেই আমাদের সাথে যুক্ত হবার জন্য। আরো একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিয়ে নিই। শুভ সকাল। শুভ সকাল। সকালের শুভেচ্ছা আপনাকে। একটু টেলিভিশনের ভলিউমটা একেবারে মিউট করে আমাদের সঙ্গে কথা বলতে হবে। আমি জাকারিয়া বলছিলাম, শঙ্কর চেয়ারম্যান গলি থেকে মন্দির। জি, কথা বলুন, আপনার প্রিয় শিল্পী আজকে আমাদের সঙ্গে। আমি পয়লা বৈশাখে শুভেচ্ছা জানাচ্ছি অদিতি মহাশয়কে। আর একটা রিকোয়েস্ট আছে গানে, সকাতরে আজি ডাকিতে সকলে শোনো শোনো পিতা, এই গানটা একটু শুনতে চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে অনুরোধের গান আছে, শোনাবো নিশ্চয়ই পরের দিকে। আচ্ছা, শুনবো আপা। এবারে আপনার পছন্দেরই কোনো গান শুনে ফেলি। কোন গানটি শুনছি? আমরা আসলে একটি গান গাইলাম যেটা খেয়ালঙ্গের বলেছি, এখন একটা ধ্রুপদ আচ্ছা গান, কিন্তু এগুলো কিন্তু সব আনন্দের গান। আনন্দের গান, সবচেয়ে বড় কথা হচ্ছে আনন্দের গান, সকালের গান এবং প্রার্থনার গান। শুনি। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। তাই দুলেছে দিন কর চন্দ্র তারা, চমকে কমতিছে চেতনা ধারা, দুলেছে দিন কর চন্দ্র তারা, চমকে কমতিছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয় বিহঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল
বিপুল তরঙ্গ রে। তাই দুলিছে দিনকর চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে। বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে। বিপুল তরঙ্গ রে। খুব বেশি ভালো লাগলো আপা। আসলে আমাদের গন্তব্য হচ্ছে আনন্দ, আর তার মাধ্যম হচ্ছে গান। আপনার এই গান, রবীন্দ্রনাথের গানে কিন্তু আনন্দ একটা খুব বড় অনুষঙ্গ আর কি। ঠিক তাই, এবং দর্শক শ্রোতাদেরকে সেই আনন্দ ছুঁয়ে যাচ্ছে আজকের সকালে। আপনার কাছে একটু ছোট করে জানবো যে এই গানের মাধ্যমে আপনি কোন গন্তব্যে পৌঁছেছেন, জীবনের প্রাপ্তিগুলো একটু জানতে চাই। কোন আনন্দ আপনাকে ছুঁয়েছে খুব বেশি? আসলে জীবনে প্রাপ্তি খুব মানুষের কমই হয় বোধহয়, মানে প্রাপ্তি হয় কিন্তু পূর্ণতা আসে না, তাই না? আমরা যত পাই তত বেশি চাই, এটাই মানুষের ধর্ম বোধহয়। কিন্তু আমি মনে করি যে অপ্রাপ্তি থাকবেই, অপূর্ণতা থাকবেই, এবং বিশেষ করে শিল্পী জীবনে আমার সবসময়ই মনে হয় যে আর একটু যদি ভালো গাইতে পারতাম, আর একটু ভালো করে একটু শিখতে পারতাম। শিখেছি, শেখার সুযোগ হয়েছে, অনেক বড় মানুষদের সান্নিধ্যে আসতে পেরেছি। তারপরেও মনে হয় এই বোধটুকুই আপা প্রতিনিয়ত আরো একটু সুন্দর করে গান গাইতে কিন্তু সাহায্য করে। অনেক ধন্যবাদ আপনাকে। আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোনটা নিই। শুভ সকাল। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল জি, কেমন আছেন? তোমার সাথে আগে একটু কথা বলিনি, আমি তো রবীন্দ্রসঙ্গীতের চর্চা করি, বিটিভিতে তোমার সাথে দেখা হয়েছে আমার। জি। আর এখন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গীত পরিচালনা করি। গত সপ্তাহে তোমার গান শুনলাম তো মাই টিভিতে, লাস্ট গান চুপকে চুপকে, মনে আছে? জি জি জি, করেছি। খুব ভালো গান। আমি কি অদিতির সাথে কথা বলি? নিশ্চয়ই কথা বলুন, তবে তার আগে আপনার নামটি বলে ফেলুন। নামটি কিন্তু এখনো শোনা হয়নি। ইকবাল ইউসুফ। আচ্ছা আচ্ছা, কথা বলুন প্লিজ। আচ্ছা বলুন। ইকবাল ইউসুফ জি। নিশ্চয়ই উনি আপনাকে শুনছেন, আপনি কথা বলুন। যে উপস্থাপনা করছেন সে কিন্তু এই প্রজন্ম ভালো শিল্পী, তো ওরা তো আমাকে স্যার বলে করে স্যার স্যার আপনি কথা বলুন অদিতির সাথে। আচ্ছা, খুব ভীষণভাবে দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি বরং আরেকবার চেষ্টা করুন, অথবা আমাদের সঙ্গে থাকুন, আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলতে সক্ষম হব। আপা, আমরা গানেই চলে যাই, পরবর্তী গান শুনবো আপনার কাছে। আচ্ছা, আমি আসলে শুরুর দিকে তো একটু আনন্দের গানই করছি। এটা অনেকেরই খুব পছন্দের গান, আমারও খুব পছন্দের গান। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলেন আনন্দে তাই ভুলেছিলেন কেটেছে দিন হেলায় গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে অনেক ধন্যবাদ আপা। আমার কাছে মনে হয় কি যে এই গানটির মধ্যে এই যে পরিচিত গানগুলো যেগুলো বহুবার শুনেছি এই গানের ওপর নিশ্চয়ই কোনো জাদুর প্রলেপ আছে, কারণ এতবার শুনেছি প্রতিটি শব্দ কিন্তু শ্রোতাদের মুখস্থ, কিন্তু তারপরও যখন শুনি একেবারে হৃদয় স্পর্শ করে, খুব ভালো লাগে। কিন্তু রবীন্দ্রনাথের গানের একটি অন্যতম বৈশিষ্ট্য, হ্যাঁ, যে এত যুগে যুগে 150 বছর আমরা পার করে ফেলেছি কিন্তু রবীন্দ্রনাথের জীবনে, এবং আজ 150 বছর পরেও রবীন্দ্রনাথ নিজেই এই কথাটি বলে গিয়েছিলেন যে বাঙালিকে আমার গান এবং ছোট গল্প পড়তেই হবে এবং গান শুনতেই হবে। তার এতখানি আত্মবিশ্বাস তা তো রয়েছেই, কিন্তু যিনি গাইছেন তারও তো বেশ খানিকটা কৃতিত্ব রয়েছে, তা না হলে এতটা ভালো লাগতো না আমার মনে হয়। তবে এই একই গান অনেক শিল্পীরা গেয়েছেন, যুগে যুগে গেয়েছেন, কিন্তু প্রতিবারই কিন্তু নতুন নতুন ভাবে। এটাই তুমি ঠিকই বলেছো যে
প্রত্যেকের নিজের একটা নিজের স্বকীয়তা থাকে, উপস্থাপনা। সেটাই। আপা আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোনটা নিয়ে নিই। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি মুহাইমিনুল ইসলাম আদিল। আচ্ছা, কথা বলুন। প্রিয় শিল্পী আছেন? আমি ময়মনসিংহ থেকে বলছি। তো আমি উদিতি মহসিন ওনার অনেক ফ্যান। তো ওনার কাছ থেকে আমি একটা গান শুনতে যাচ্ছিলাম আর কি। জি বলেন। ওই গানটা হচ্ছে বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, মানে ওই গানটা আমার অনেক প্রিয় এবং উনি আমার অনেক অনেক প্রিয় শিল্পী। ওনার কাছ থেকে এটা শুনলে আমার অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ। বেশ কিছু গানের অনুরোধ আছে, তবে এই গানটি আজকের দিনে আমার মনে হচ্ছে খুবই মানে প্রাসঙ্গিক আর কি। আচ্ছা, বিশ্ব সাথে যোগে এবং এই সময়। আপা শোনাবেন এখন তাহলে এই গানটি? একটু শুনিয়ে ফেলি গানটা। আচ্ছা, আমরা শুনে নিই। তাহলে মানে অনুরোধ তো জমছেই জমছে না, পরে ভুলে যাব। আপা আরেকটু অনুরোধ জামাই আমরা, দেখি আরো একজন দর্শক আছেন, উনি কোনো গানের অনুরোধ করছেন কিনা। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? আমি সারিয়া আছি রাজশাহী থেকে। বাহ, প্রতি শুক্রবারের মতো, প্রতি ছুটি সকালের মতো আজকেও আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। কথা বলুন, প্রিয় শিল্পী আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? আমি ভালো আছি, জি। আপু আপনার কাছে আমার একটা গানের রিকোয়েস্ট আছে। বলুন। আমারও পড়ানো যাহা চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপু আজকে আমার জন্মদিন, তো আপনি যদি এই গানটা গান তাহলে আমি খুব খুশি হব। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। জন্মদিনের সকালে অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। আমি নিশ্চয়ই গানটি শুনব। অনেক ধন্যবাদ এবং জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর প্রতিটি ছুটির সকালেই আপনি আমাদের সাথে থাকবেন, এই শুভকামনা আপনার জন্য। অনেক ভালো থাকবেন। নিয়মিত শ্রোতা, নিয়মিত শ্রোতা, প্রতি ছুটির সকালেই আমরা তাকে পেয়ে যাই আপা। আর ছুটির সকালে একটু সময়টা আমাদের বেশি থাকে, আমরা ফোনগুলো নিতে পারি, জানতে পারি তাদের অনুরোধগুলো। এটা আমাদের জন্য একটা বিশাল বড় পাওয়া। আমি আগের অনুরোধের গানটি একটু শোনাই, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও। রবীন্দ্রনাথের আসলে গানে, সাহিত্যে, সবখানেই মানে একটা বৈশ্বিক ব্যাপার ছিল। তো বিশ্বকে তিনি সবসময় ধারণ করেছেন নিজের মধ্যে। তো সেই কথাটাই খুব বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারো। নয় গোপনে, নয় বিজনে, নয় গো আমার আপন মনে। নয় গোপনে, নয় বিজনে, নয় গো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগে
ছড়িয়ে পড়ে সবার তুমি আনন্দ ধন হে প্রিয় আনন্দ সে আমারও বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমারও বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে ভাগ্যে সেই গানটি অনুরোধ করেছিলেন আমাদের শ্রোতা এবং সে কারণেই আপনার কণ্ঠে শুনতে পেলাম। অনেক ধন্যবাদ দর্শক শ্রোতাদের অনুরোধ রাখবার জন্য। আপা, অনেক অনুরোধ জমছে আমাদের মাঝে। আরও একজন দর্শক ফোন করে ফেলেছেন ইতিমধ্যে, আমরা শুনে ফেলি। শুভ সকাল প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? জি, কে আছেন আমাদের সঙ্গে? আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমি মাজেদ বলছি, মহাসচিব, বাংলাদেশ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ। আপনার উপস্থাপনা অত্যন্ত সুন্দর। কিছুক্ষণ আগে আরেকটা চ্যানেলে আপনার উপস্থাপনা শুনছিলাম। আমি অদিতি মহসিন খালামনির সাথে একটু কথা বলতে চাই। কথা বলুন। বলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। শুভ সকাল। শুভ সকাল খালামনি। আমি মাজেদ বলছি, মহাসচিব খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ। আচ্ছা, বাহ বাহ। হ্যাঁ, ভালো আছেন খালা? আপনাকে আমার একটা মেয়ে আছে ফরেন সার্ভিসে, ওর নাম পপি, ও ক্যানবেরার ফার্স্ট সেক্রেটারি, একেবারে সেম চেহারা। আচ্ছা আমি ওই যে ওই পাগলা হাওয়া, আপনার গান, আপনার খুব ফ্যান আমি। ওই পাগলা হাওয়ার ওই গানটা একটু শুনতে চাচ্ছি যদি সম্ভব হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। যদি সময় থাকে ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। এত সুন্দর করে সম্বোধন করছিলেন উনি। আর একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিচ্ছি। শুভ সকাল প্রিয় দর্শক। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি রাজশাহী থেকে ফাতেমা বলছিলাম। না ফাতেমা, কথা বলুন। প্রিয় শিল্পী আছেন আমাদের সাথে, কথা বলবো। অবশ্যই বলুন ফাতেমা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। আপনার শুভ সকাল। আপনার গান শুনছি, খুব ভালো লাগতেছে। অনেকদিন পর রবীন্দ্রসঙ্গীতের গান এবং ছুটির দিনে বসে দেখছি। আচ্ছা, তো আপু আপনি হলো ওই যে আজ ঝড়ো ঝড়ো হাওয়ার দিনের গানটা একটু শোনান না, খুব খুশি হতাম। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আসলে সব বর্ষার গান অনুরোধ আসছে, কিন্তু এখন তো আসলে বসন্ত। এর আগেও পাগলা হাওয়ার বাদল দিনে। তো বসন্তের গানটা শুনতেই বেশি ভালো লাগবে বোধহয়। তবুও দেখবো, তবুও আবার সময় থাকলে না হয় আমরা শুনিয়ে দেবার চেষ্টা করব। একটু সকালের গান শুনি আমরা, পছন্দের গান অনেকেরই। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে।
বেজে ওঠে পঞ্চমেশ্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর, কেউ তো হানে না। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। কি ভীষণ ভালো লাগে আসলে। আপা, রবীন্দ্রনাথের গান তো আমরা সবাই ভালোবাসি এবং দেখা যায় যে সব মানুষ তো আর একরকম হয় না, সবার পছন্দও কিন্তু একরকম হয় না। যার যেমনই পছন্দ হোক না কেন, সে গান কিন্তু রবীন্দ্রনাথের গানে আছেই এবং সবাই টুকটাক গাইতেও ভালোবাসি। দেখা যায় যে যারা গান জানিও না তারাও গাইছি রবীন্দ্রনাথের গান, কিন্তু যখন আপনারা গাইছেন সাধারণ শ্রোতাদের পছন্দের তালিকায় একজন দুজনের নাম বললে কিন্তু সেখানে আপনিই রয়েছেন। তো কি সেই বিশেষত্ব যেটি আপনি ধারণ করেছেন, যার জন্য শ্রোতাদের এত ভালোবাসার মানুষ হয়েছেন, ভালোবাসার শিল্পী হয়েছেন আপনি? রবীন্দ্রনাথের গানের কোন সে বিশেষ দিকটি রয়েছে যা আপনার খুব বেশি ভালো লাগে? না, আসলে রবীন্দ্রনাথের গান তো বাণী প্রধান গান। আসলে কথাটাই মানে খুব মেসেজ দেয় একটা, না সেইটা একটা কারণ। আর তুমি যে কথাটি বললে লুইপা, যে বাঙালি মাত্রই রবীন্দ্রনাথের একটা দুটো গান করেনি, শেখেনি, গায়নি, এরকম পাওয়া যায় না। মানে একটা দুটো গান সবাই, মায়াবন বিহারিণী সবাই জানে, আমারও পরানো জাহাজে, এগুলো সবার প্রাণের গান, কানে লেগে রয়েছে। তো সত্যি কথা বলতে কি, সেই জন্যেই কখনো কখনো একটু কঠিন মনে হয় যে একই গান, যে গান যুগে যুগে এত বিভিন্ন মানে কালোজয়ী শিল্পীরা গেয়ে গেছেন, সেই গান গেয়ে মানুষের মনে পৌঁছানো কিন্তু বেশ একটা কঠিন কাজ, এবং সেখানে আপনি সফল হয়েছেন। সে কারণে বোধহয় আজকে ফোনও একটু বেশি আসছে। একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটা নিই। শুভ সকাল প্রিয় দর্শক। শুভ সকাল। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে ফেলুন এবং কথা বলুন শিল্পীর সঙ্গে। আমার নাম কানিজ। আমি ম্যাডামের সঙ্গে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই কথা বলুন। বলুন কানিজ। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমি ফুলে ফুলে ঢলে ঢলে গানটা আপনার কাছ থেকে শুনতে চাইছি। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই শোনাবো। অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। কিন্তু বলছিলাম যে এক একজন এক এক ধরনের গান আজকে আপনাকে অনুরোধ করবে, তার মধ্যে থেকে এখন কোন গানটি শুনবো আপনার? এই যে অনুরোধের গানই করি, তাই না, কারণ সময়ও তো কমে যাচ্ছে। ঠিক তাই। এর আগে একজন বলেছেন তার জন্মদিন, তো জন্মদিনের উপহার তো একটু দিতেই হয় না। এবং ফারিয়া যেহেতু আমাদের প্রতিদিনের নিয়মিত দর্শক, নিয়মিত শ্রোতা, তার জন্য আমরা না হয় গানটি উপহার দিই। আমারও পরানো জাহাজে, যা মায়ের খেলা নাটকের গান, রবীন্দ্রনাথের খুব অল্প বয়সের লেখা গান আর কি, যে কারণে উচ্ছ্বাস, প্রেমটা খুব বেশি এই গানে, মানে প্রেমের গানের একেবারে শেষ কথা এই গান। ঠিক তাই। আপা, একটু না হয় গানের আগে আমরা একটা ছোট্ট করে একটা ফোন নিয়ে নিই। আরো একজন দর্শক আছেন যেহেতু আমাদের সঙ্গে। শুভ সকাল। জি, কে আছেন আমাদের সঙ্গে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এমডি আলমগীর হোসেন বলছিলাম চট্টগ্রাম থেকে। আচ্ছা, কথা বলুন, আমাদের প্রিয় শিল্পী আজকে সাথে আছেন। জি বলুন।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আজকে সকালে এনটিভির যে আয়োজন এক্সেলেন্ট একটি প্রোগ্রাম আমাদেরকে উপহার দিচ্ছে, আর আপনার গান তো সবাই হৃদয় কেড়ে নিচ্ছে। আমার একটা ছোট রিকোয়েস্ট ছিল, যদি সম্ভব হয়, তুই ফেলে এসেছিস তারে মন মন রে আমার। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি সাথেই থাকুন আমাদের, আমরা সময় হলে নিশ্চয়ই শুনবো আপনার পছন্দের গান। শুরু করি, চলুন শুনি আপা। শোনাতে। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ
হয়তো অগণিতবার অজস্রবার পরিবেশন করেছেন এই গানটি, কিন্তু আজকে আমাদের শ্রোতার অনুরোধে, তার অনুরোধকে হেলা না করে এই যে মূল্যায়ন করেছেন, গানটি পরিবেশন করেছেন, সে কারণেই আপনাকে ধন্যবাদ। আসলে আমার একটা কথা মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, আমি প্রায় সময় শিল্পীদেরকে জিজ্ঞেস করি যে এই যে একটা গান যে এতবার পরিবেশন করেন, খানিকটা হলেও কি গানের প্রতি ভালোবাসা কমে নাকি বাড়ে? আমার কিন্তু আমি একটি গান বারবার বারবার গাইতে ভালোবাসি না, কিন্তু গাইতে হয় শ্রোতাদের অনুরোধে বা নানা কারণে গাইতে হয়, তুমি জানো। কিন্তু আমি কিন্তু একই গান যে বারবার গাইলে, আমি প্রথম একবার দুবার পাঁচবার গাইলে যে অনুভূতি আমার ভেতরে কাজ করে, সেটা কিন্তু 20 বার গাইলে খানিকটা কমে যায়। কিন্তু যাই হোক, আমার সঙ্গে তাহলে একটু মিলে গেল। আমি এই কারণেই জানতে চাই যে আসলে কেমন লাগে। যাই হোক, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা আবারও ফোন নিচ্ছি। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, হ্যাঁ আমরা আপনাকে শুনতে পাচ্ছি, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। কুয়েট খুলনা থেকে। জি। তো আমি অদিতি মহসিন আপুর সাথে একটু কথা বলতে চাই। তা তো কথা বলবেনই, কিন্তু আপনার নামটা বলে ফেলুন, তারপর কথা বলুন। আমার নাম মহিমিন আলী। আচ্ছা, কথা বলুন। বলুন। হ্যালো, আপু আমি আপনার অনেক মানে বড় একজন ভক্ত। তো আপনার গান শুনি, আপনার গানের মধ্যে রবীন্দ্রনাথের একটা অনুভব খুঁজে পাই। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক ভালো গান চালিয়ে নেন আমাদের জন্য, যাতে আমরা মানে আপনার মাধ্যমে রবীন্দ্রনাথকে যাতে পেতে পারি। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে যে আপনি যদি আমাদেরকে আনন্দ ধারা বহিছে ভ্রমণে এই গানটা যদি শোনাতেন, অনেক ভালো লাগতো। অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি গানের অনুরোধ উনি জানিয়েছেন। এবারে কি শুনবো আপা? অনেকগুলো অনুরোধের গানও আছে, আবার পছন্দের গানগুলো শুনতে চাই। তো শোনাচ্ছি, এই শোনালাম আমারও পড়ানো। আরেকটি অনুরোধ কেউ করেছেন ফুলে ফুলে, না ফুলে ফুলে, আমরা সেটি বোধহয় এখন শুনবো। তবে তার আগে না হয় আরো একটা ফোন আমরা নিয়ে নিই। শুভ সকাল প্রিয় দর্শক। শুভ সকাল। কে আছেন আমাদের সঙ্গে? আমি একটু শিল্পীর সাথে কথা বলতে যাচ্ছিলাম। কথা বলুন, আপনার নাম বলুন এবং কথা বলুন শিল্পীর সঙ্গে। আমার নাম রফিক, নামদার ময়মনসিংহ থেকে বলছি। বলুন বলুন। আপু ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো? জি জি, আপনার কণ্ঠে অনেকদিন ধরে গান শুনছি রবীন্দ্রনাথের। তো আমার একটা অনুরোধ ছিল, যে রাতে মোর দুয়ারগুলি বাংলা জোরে, এই গানটি যদি গাইতেন তাহলে খুব খুশি হব। সাথে থাকুন, নিশ্চয়ই আপনার অনুরোধের গান শুনবো। ভালো ভালো গানের অনুরোধ আসছে, কোনটা রেখে কোনটা গাইবেন আসলে, কোনটা রেখে কোনটা, এবং সময়েরও তো একটা ব্যাপার আছে। এবারে আমরা ফুলে ফুলে ঢলে ঢলেটাই শুনে ফেলি। ফুলে ফুলে গানটি বৃদ্ধি। একটুখানি বলি যে রবীন্দ্রনাথ খুব ছোট বয়সে ইংল্যান্ডে মানে বিলাতে পড়তে গিয়েছিলেন। তখন উনি পাশ্চাত্য সঙ্গীত মানে আইরিশ মেলোডিস বিশেষ করে দ্বারা ভীষণভাবে আকৃষ্ট হয়েছিলেন সেই সময়ে অল্প বয়সে, এবং সেই সময় এই আইরিশ মেলোডিজের ওপর বেশ কিছু বাংলা গান রচনা করেছিলেন। তার মধ্যে এটি একটি, ইয়ে ব্যাংকস অ্যান্ড ব্রেজ গানটির উপরে উনি লিখলেন যে ফুলে ফুলে ঢলে ঢলে, এবং গানটি কালমৃগয়া নাটকে ব্যবহার করলেন। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বাই, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বাই, তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়, তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়।
জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। বাহ, প্রভাবিত হয়ে লিখেছেন ঠিকই, কিন্তু ই ব্যাংকস অ্যান্ড ব্রিজ শুনলে যেমনটি অনুভব হয়, এই গানটি ফুলে ফুলে শুনলে কিন্তু একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। সেটা সম্ভবত ভাষাগত কারণে এই গানটিই বেশি ভালো লাগে, ফুলে ফুলে গানটি বেশি ভালো লাগে। শুধু ভাষাগত কারণ নয়, আসলে রবীন্দ্রনাথের এটাই ধর্ম ছিল। মানে যখন তিনি বাউল অঙ্গের গান, একেবারে মূল বাউলের গান থেকে নিয়ে যখন বাউল গান রচনা করেছেন, অনেক গান আছে এরকম, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তখন কিন্তু তিনি নিজে বলেছেন এবং লোক সেই সমকালীন মানুষেরা বলেছেন যে এটি রবি বাউলের গান। আচ্ছা, বাউল গান হলেও তার মধ্যে কিন্তু তার নিজস্বতাটা, একটা স্বকীয়তা রয়েছে। এবং বাউল গানে সাধারণত আমরা শুনে থাকি যে আধ্যাত্মিকতার ছোঁয়া থাকে, আর রবীন্দ্রনাথের গানে বৈষয়িক ব্যাপারটাও রয়েছে, আধ্যাত্মিকতাও রয়েছে, যেটি আপনি বলছিলেন শুরুতেই। আজকে আছে আরেকজন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে, ফোনটা নেই। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন এই মুহূর্তে? জি আপু, আমি খাগড়াছড়ি থেকে মনির হোসেন বলছিলাম। মনির হোসেন, কথা বলুন আমাদের প্রিয় শিল্পী আজকের সাথে। বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সেই খাগড়াছড়ি থেকে ফোন করেছেন সকালবেলা, ধন্যবাদ। জি বলুন। জি আপু, কেমন আছেন আপনি? জি ভালো আছি, ভালো আছি। জি আমি খাগড়াছড়ি থেকে মনির হোসেন বলছিলাম। বলুন, আপনার কি কোনো অনুরোধ আছে? জি আপু, গতকাল রাত্রে থেকে মানে মনটা খুব খারাপ ছিল। আজকে সকালে ঘুম থেকে উঠে যখন আপনার গান শুনতে পাই, তখন মনটা অনেক 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 ভালো হয়ে গেছে। এখন আমি আপনার গানগুলো শুনতেছি কন্টিনিউ, অনেক ভালো লাগতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। আপা, তাহলে আনন্দের গানগুলো গাওয়া আজকে সার্থক হয়েছে, একজনের মন ভালো হয়ে গেছে। আরো একজন দর্শক আছেন, আমরা একটু কথা শুনে ফেলি। শুভ সকাল প্রিয় দর্শক। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আমি কুড়িগ্রাম থেকে রাশেদ বলছি। কথা বলুন, প্রিয় শিল্পী আছেন। ম্যাডামের সঙ্গে একটু কথা বলবো। অবশ্যই বলুন। আপু শুভ সকাল। শুভ সকাল। দিবস রজনী আমি যেন কার আশায় আশায়। আপু যদি গানটা শোনাতেন খুব ভালো। আপনি নিজেই তো খুব সুন্দর শুনিয়ে দিলেন, তাই না? বাহ, আপনি নিজে খুব সুন্দর শুনিয়েছেন গানটা। অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। আমরা শ্রোতাদেরও গান শুনে ফেললাম এই ফাঁকে। আপা চলুন, এবারে কি শোনাতে চান? আচ্ছা, আমরা তো আসলে কটা গান আমি জানি না, অনেক অনুরোধ জমে গেছে না, আমি জানি না কোনটা ছেড়ে কোনটা শোনাবো। একজন করেছেন আনন্দধারার অনুরোধ, একজন করলেন যে রাতে মোর দুয়ারগুলি, না কোনটা? আচ্ছা, যে রাতে মোরটা শোনাই, বৈশাখ কালবৈশাখী হলো কে বলি, গানটা শোনাই। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। সব যে হয়ে গেল কালো, নিবে গেল দীপের আলো,
দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইন পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। অন্ধকারে রইন পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। সকাল বেলা যে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, ঘর ভরা মন শূন্য তারি বুকের পরে। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। রবীন্দ্রনাথের গান তো অনেকগুলো অনেক শোনালাম, আরও অনেক অনুরোধ ছিল, সেটা তোলা রইল পরের অনুষ্ঠানের জন্য। একদিনে তো সব গান শোনানো যাবে, অন্য কোনো সকালে আবারও আপনাকে আমরা পাবো এই আশা করছি, এবং গানগুলো শোনানো হবে। আর এবারে একটু রবীন্দ্র সমসাময়িক কিছু কবি রচয়িতা যারা অসাধারণ সব গান লিখে গেছেন না, এগুলো খুব কম গায় মানুষ, তাদের দু একটি গান আমি শোনাতে চাই। এবং আজকে অনুষ্ঠানের আমরা তো অনেকটাই শেষ ভাগে না, কোন গীতিকবির গান দিয়ে? প্রথমে আমি একটু রজনীকান্ত সেনের গান শোনাই, একেবারে সকালের গান। সমস্ত জরা জীর্ণতা মলিনতা ধুয়ে ফেলার গান। আচ্ছা, সেই গানটি দিয়ে শুরু করি। রজনীকান্তের গানের বৈশিষ্ট্য হচ্ছে আত্মনিবেদন, মানে নিজের আত্মশুদ্ধি। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে সমর মর্ত বাসনা গুছায়ে। মলিন মর্ম
আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছায়। অনেক ধন্যবাদ আপা। আসলেই সমস্ত জরাজীর্ণকে অতিক্রম করে এই গানটির ছোঁয়া আমাদের মনে লাগে এবং আসছে নতুন বছর, সেই নতুন বছরকে উদ্দেশ্য করেও নিশ্চয়ই আপনার এই শুভকামনা এই গানটির মাধ্যমে বার্তা পৌঁছে দিলেন আমাদের দর্শক শ্রোতাদের কাছে। আসলে গাইলাম গান আরো একটি কারণে গাইলাম, সেটা হলো এই অনুষ্ঠানে তো নিয়মিতই বাজান এরা সজীব, মিলনদা, দৌলত ভাই, বিদ্যুৎ ভাই আছেন। হ্যাঁ, তো মিলনদা তো রবীন্দ্রনাথের গানটা ভয়ে ভয়ে বাজান উনি। আমি বুঝতে পারি যে উনি খুব টেনশনে থাকে। এটা হচ্ছে বড় মাপের যে শিল্পী উনি, তার প্রমাণ আর কি। হ্যাঁ, তো আমি ভাবলাম সেই জন্যই এই গানগুলো একটু গাইছি। এখন কিন্তু উনি একেবারে মিশে গেছেন গানের সঙ্গে, কারণ এটা ওনার সাবজেক্ট। এবং এই যে আমি অনেককে দেখেছি যে রবীন্দ্রসঙ্গীত এত বড় বড় শিল্পীদের সঙ্গে বাজিয়েছেন, কিন্তু রবীন্দ্রসঙ্গীত বাজাতে গেলে তখন একটা তার ভেতরে একটা বিষয় কাজ করে যে সত্যি আমি কি মিলতে পারবো এই গানটার সঙ্গে। তো এইটা হচ্ছে এই যে আমাদের দেশের খুব বড় যন্ত্রী এরা। আমরা সত্যি আপনাদের কাছে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ আপা আপনাকে। আরও একজন দর্শক আছেন এই মুহূর্তের সাথে, আমরা ফোনটা নিচ্ছি। শুভ সকাল প্রিয় দর্শক। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আচ্ছা, আপনার টেলিভিশনের ভলিউম একেবারে কমিয়ে দিয়ে কথা বলুন প্রিয় শিল্পীর সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আপু ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার কাছে অনেক সুন্দর লাগছে আর গানগুলো অনেক বেশি ভালো লাগছে। আমার একটু রিকোয়েস্ট ছিল আপনার কাছে। বলুন। সেটা হচ্ছে ধারার মাঝে শান্তির বাড়ি, এই গানটা। ধন্যবাদ, সাথেই থাকুন। আমরা অন্য কোনো আয়োজনে নিশ্চয়ই শুনবো, যেহেতু বসন্তের গান শুনছি আজকে, আনন্দের গান শুনছি। আরো একজন দর্শক আছে আপা, ফোনটা নেই। শুভ সকাল প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন আপনি? আমি নওগাঁ থেকে সাধন বলছিলাম। আচ্ছা, কথা বলুন, শিল্পী আছেন। জি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? জি ভালো, আপনি বলুন। জি, আপনার সামনে পয়লা বৈশাখের একটা গান শুনতেছিলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন। আপনি হয়তোবা শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন না, আমরা শুরু থেকে সমস্ত গানই কিন্তু নতুন বছরকে উদ্দেশ্য করেই করছি আজকে। আজকের গানগুলোই নতুন বছরের গান, মোটামুটি নতুন বছরের গানগুলোই আমরা গাইছি। আপা কোন গানটি খুঁজে পেলেন এবারে? দ্বিজেন্দ্র লালের গান শোনাই, তিন কবির একটি একটি করে অন্তত শোনাই। আর শুনতে পাবো নিশ্চয়ই আমরা। দ্বিজেন্দ্রলাল পেশায় আইনজীবী ছিলেন, কিন্তু অসংখ্য গান রচনা করেছেন, প্রায় রবীন্দ্রনাথের কাছাকাছি। কিন্তু বেশিরভাগ গানই তো আসলে অজানা রয়ে গেছে। আমরা এমনি হেসে ভেসে যাই, আমরা এমনি হেসে ভেসে যাই, আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী। আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী। আমরা শরৎ ইন্দ্র ধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে, শরৎ ইন্দ্র ধনুর বরণে জ্যোৎস্নার মতো অলস চরণে, চপলার মতো চকিত চমকে চাহিয়া ক্ষণেক হেসে যাই। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুপ্তি ভরা, আমরা আসি বটে তবু কাহারে দিনা ধরা। আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুপ্তি ভরা, আমরা আসি বটে তবু কাহারে দিনা ধরা। আমরা শ্যামলে শিশিরে শ্রবণের নীলে, গানে সুগন্ধে কিরণে নিখিলে, শ্যামলে শিশিরে গগনের নীলে, গানে সুগন্ধে কিরণে নিখিলে, স্বপ্ন রাজ্য হতে এসে ভেসে স্বপ্ন রাজ্য দেশে যাই। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন হেসে যাই। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। অনেক ধন্যবাদ আপা। আসলে কিছু কিছু সময় গান যারা সৃষ্টি করেন তাদের সঙ্গে গানগুলোকে মেলানো যায় না। যেরকম একজন আইনজীবী যে এত সুন্দর একটি গান রচনা করেছেন সেটা কিন্তু ভাবাই যায় না। খুব ভালো লাগে আসলে এসব মনে হলে। পেশায় আইনজীবী ছিলেন কিন্তু এরা আসলে মানে সৃজনশীল মানুষ। সেটাই, গান মানুষের ভেতরটাকে একেবারে পরিবর্তন করে দেয়। গানে যাবার আগে কি ফোন নেবো আপা একটা? ইচ্ছা। প্রিয় দর্শক, কে আছেন সঙ্গে? ওয়ালাইকুম আসসালাম। কথা বলুন, কোনো গানের অনুরোধ থাকলে চটপট করে ফেলুন। প্রথমে আমি এনটিভিকে ধন্যবাদ জানাইছি যে এরকম শিল্পীদের সাথে আমাদের সরাসরি বললাম, সরাসরি অনুরোধ জানানো। আমি এনটিভির পরিবার ধন্যবাদ জানাইছি। অনেক ধন্যবাদ আপনাকে। কোনো গানের অনুরোধ আছে? গানের করতে চাই, সামনে তো আমাদের নববর্ষ, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে যদি গান না। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা আসছে বছরের। আরো একজন দর্শক আছেন আপা, ফোনটা নিচ্ছি। শুভ সকাল প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শাহ আলম সিদ্দিকী, আমি নিকুঞ্জ ঢাকা থেকে বলছি। জি, কথা বলুন, শিল্পী আছেন আমাদের সাথে, বলুন। আমি একটু প্রিয় শিল্পীর সাথে কথা বলতে চাই। উনি শুনছেন? জি, শুনছি।
আপনি আমাদের বাংলাদেশ ভারত দুই জায়গায় সমধিক একদম প্রিয় শিল্পী। আপনার প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা। আপনি এত সময় নিয়ে গান গাচ্ছেন, আমরা প্রত্যাশা করব আপনি আরো বেশি করে বিভিন্ন চ্যানেলে আসবেন, আপনার গান শুনে প্রীত হব। আপনার মাধ্যমে আমি একটা ছোট্ট অনুরোধ করতে চাই, আমরা রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করতে আমরা কিছু জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলি একটু বেশি বেশি গাওয়া যায় কিনা, যেগুলি সাধারণ মানুষ, যেগুলি অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত এমনকি নিরক্ষর লোকরাও গান শুনে প্রীত হয়। আর তাছাড়া আমাদের দেশপ্রেমমূলক গান যেগুলি রবীন্দ্রনাথের সবচেয়ে বাংলার মাটি বাংলার জল, যেমন সার্থক জনম আমার জন্মেছে দেশে, গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ, এই ধরনের গানগুলো যদি একটু বেশি গাওয়া হয় তাহলে আমার মনে হয় দর্শক দ্বারা বেশি উপকৃত হবে। আর আজকে একটা শেষ গান আমি অনুরোধ করতে চাই যদি সম্ভব হয়, সেটা হলো মোদের কিছু নাই রে নাই আমরা ঘরের বাইরে যাই, যদি সম্ভব হয়। অনেক অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। আপা কথা বলবো নাকি গানে যাব? সময় যেহেতু একটু কম, আমরা গানই শুনে ফেলি। প্রসাদের একটি গান গাই। আচ্ছা, কারণ দুইজনের গান গেয়েছি, আরেক কবি কেন বাদ থাকবেন, শুনে ফেলি। খুব প্রিয় গান অনেকেরই, হ্যাঁ, খুব জনপ্রিয় হয়েছিল সেই সময়ে। যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে, বাহির করেছে পাগল মোরে, বাহির করেছে পাগল মোরে, যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে। যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে। আকাশের দুতীরে দুবেলা আলো কালো করে হোলি খেলা, আকাশের দুতীরে দুবেলা আলো কালো করে হোলি খেলা, আমারও পরাণে লেগেছে রং কালোর পরে, যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে। নীল স্বরে হেমন্তরী পরে হাসে নব বিধুলাজ ভরে, নীল স্বরে হেমন্তরী পরে হাসে নব বিধুলাজ ভরে, এসো মধু বলে ডাকে মোরে মোহন সুরে, যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে, বাহির করেছে পাগল মোরে, বাহির করেছে পাগল মোরে, যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব
ঝরে। আপা সে সময়ের যে গীতি কবিরা যারা ছিলেন তাদের গানগুলো কিন্তু আমরা আসলে দুভাবে পরিবেশন করি। তাদের গানের অন্তর্নিহিত ভাব থাকে একরকম, আবার হয়তো আমরা ধরে নেই আরেক রকম। যেরকম রবীন্দ্রনাথের গানের কোনো কোনো গান মনে হয় যে পূজা পর্যায়ের গান, সে গানটিকে আমরা ধরে নেই হয়তো প্রেম পর্যায়ের গান ধরে নিয়ে গাইছি, এমনও হয়ে থাকে। এই গানটি শুনলে কিন্তু মনে হয় খুব আনন্দের একটি গান, কিন্তু যেমনটি পটভূমি এটা খুব মনে দুঃখ যেমনটি জেনেছি আমরা। কারণ অতুলপ্রসাদ সেনের সব গানই কিন্তু তিনি মূলত প্রেমের গান রচনা করেছেন এবং সব গানের মধ্যে একটি ক্রন্দন আছে। আচ্ছা, দুঃখ প্রকাশিত হয়েছে আনন্দের মাধ্যমে আমার কাছে মনে হয়। আপা যেটুকু সময় আছে আমরা হয়তো আর দুটো গান শুনবো আপনার কাছে। আপনি শেষ দুটো গানের আজকে প্রস্তুতি নিয়ে নেন এবং প্রথমে কোন গানটি শোনাচ্ছেন? তাহলে আমার মনে হয় আমি আবার রবীন্দ্রনাথে ফিরে যাই নাকি? হ্যাঁ শুনে ফেলি, আমরা রবীন্দ্রনাথের গানই শুনি। হ্যাঁ, আমি দুটো গান তাহলে রবীন্দ্রনাথেরই শোনাই। একজন শ্রোতা বললেন যে বহুশ্রুত গানগুলি গাওয়া উচিত রবীন্দ্রনাথ। আচ্ছা, কিন্তু আমরা তেমন গানগুলোই শুনেছি বেশিরভাগ, এবং রবীন্দ্রনাথের যদি শুধু বহুশ্রুত গানই শুধু যুগে যুগে গাওয়া হয় তাহলে এই যে 2,500 গান তিনি যে রেখে গেছেন, তো সেগুলো তো কেউ কোনোদিন জানবে না এবং অল্পশ্রুত গানগুলো একেবারেই হারিয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। আপা তো সব গানই মিলেমিশে আসলে গাইতে হবে। হ্যাঁ, রবীন্দ্রনাথকে জনপ্রিয় করবার আর কিছু নেই, রবীন্দ্রনাথের তো আর ঠিক জনপ্রিয়তার কিছু অবশিষ্ট নেই। তিনি বাঙালি যতদিন বেঁচে থাকবেন রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন। তো কাজেই আমি দুটো একটু উদ্দীপনামূলক একটু দেশের গান গাইব। শুনবো আপা। সব ধরনের গান করলাম, একটু দেশের গানটা বাকি রয়ে গেছে। জি। যদিও এই গানটা না প্রার্থনার গান বলে রাখা হয়েছে, যে কথাটা তুমি বলছো যে রবীন্দ্রনাথের গানে পূজা প্রেম কিছু বোঝা যায় না, তো সেরকম একটি গান, কিন্তু গানটি গাইলে বারবারই মনে হয় যেটা দেশের গান। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব।
ধন্যবাদ আপা। আসলে এই জায়গাটায় বসি প্রতিদিন সকালবেলা অনেক কিছু শিখবো বলে, অনেক কিছু জানবো বলে, এবং আজকে আপনার কাছে যেটুকু জানলাম, যতখানি শিখলাম, সেটি একটি সপ্তাহ, একটি বছর কিংবা খুব স্বল্প সময়ের জন্য যে কাজে লাগবে তা নয়, সারা জীবনের জন্য কাজে লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের অনেক বড় হবে সেই প্রত্যাশা। ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং আমাদের এই আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসছে বছরের শুভেচ্ছা আপনাকে। শেষ গানটি শুনবো, তার আগে একটু দর্শক শ্রোতাদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে নিশ্চয়ই আপনার স্মৃতির বাক্সটি সমৃদ্ধ হয়ে থাকবে আজকের এই ছুটির সকালের আয়োজন দিয়ে। চোখ রাখুন এনটিভির পর্দায়। সঙ্গীতপ্রেমী মানুষগুলো সঙ্গীত আয়োজনের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন। আপা, যদি শ্রোতাদের জন্য কিছু বলতে চান একটু বলে। এই দর্শক শ্রোতা সকলকে নতুন বছরের শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা, শুভ নববর্ষ। এবং একটি কথাই আমি বলবো যে আপনারা ভালো গান শুনবেন, ভালো গানের চর্চা করবেন এবং ভালো গানের পৃষ্ঠপোষকতা করবেন, এইটিই প্রত্যাশা নতুন বছরে। অনেক ধন্যবাদ আপা। আমরা আজকের আয়োজনের শেষ গানটি শুনবো আপনার কাছে এবারে। দেশের গান দিয়ে শেষ করবো। এই গানটি কিন্তু যতবার গাই পুরনো হয় না কখনো। সার্থক জনম আমার জন্মেছি দেশে, সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। জানি নে তোর ধন রতন আছে কি না, রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, সার্থক
জনম